হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি ইসকন পানিহাটির উদ্দেশ্যে, যেটা কি সোদপুরে আছে। তো ট্রেন ধরে আমরা সোদপুর স্টেশন থেকে অটো ধরে পৌঁছিয়ে গেছি ইসকন পানিহাটি মন্দিরের কাছাকাছি মোড়ে। আর এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে। তো শুরুতে নেমেই আমরা আগে গঙ্গা দর্শন করলাম। আজকে আমরা খুব ভালো দিনে এসেছি, কারণ আজকে থেকে দণ্ড মহোৎসব শুরু হচ্ছে। দণ্ড মহোৎসব এখানে খুব বড় করে পালন করা হয়, যেটা কি দশহরার পরে হয়। আর ঢুকতে না ঢুকতেই গেটে সবচেয়ে আগে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ সহিত আর রাধাকৃষ্ণ মূর্তি সহিত আমরা দেখলাম মন্দির। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। এখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেলে পরেই ইসকন মন্দির। তো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম। এখানে যেহেতু আমরা সকালবেলা এসেছি, এখনও মেলা ঠিক মতন বসেনি, কিন্তু যেই আমরা বেরিয়ে যাব, আমাদের কিছু অসুবিধার জন্য আমরা খুব তাড়াতাড়ি এসেছি, যাতে পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারি। আর এখানে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসর বাসস্থান। বলা হয় যে উনি যখন গঙ্গা পার হয়ে এসেছিলেন মন্দির দর্শন করতে, তখন উনি এখানে এসেই বাস করেছিলেন। তো এখানে ওনার একটি বিগ্রহ আছে, আর তার সাথে বিরাজমান আছে মা শারদা। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে ইসকন মন্দিরে পৌঁছিয়ে গেছি। ইসকন মন্দিরের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মহোৎসব বলে। আর যখন আমরা পুজো দিতে গেছি, তখন আমরা দেখলাম যে ওখানে নাম সংকীর্তন হচ্ছে। তো আমরাও সেখানে যোগ দিলাম। খুবই ভালো লাগলো, পরিবেশটা এতটাই ভালো যে দেখে মন জুড়িয়ে গেল। তোমরা যদি আসতে চাও, এখানে খুবই সহজ আসা। সোদপুর স্টেশনে নেমে 10 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া দিলেই তোমরা পৌঁছে যাবে সরাসরি। আর দেখো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে। পুরোটাই কভার করা যায়নি, যেহেতু অনেকটা ভিড় ছিল। আর এখান থেকে বেরিয়েই আমরা সবচেয়ে আগে দেখলাম মা জগদ্ধাত্রীর মন্দির। খুব ছোট, ইসকনের ভেতরেই আছে এটা। আর ইসকন থেকে 5 মিনিটের হাঁটায় আছে রাঘব ভবন। রাঘব ভবনে শ্রী রাধা মাধবের মূর্তি আছে, আর এখানেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। আর ভোগের প্রস্তুতি চলছিলই, আমরা সবই দেখলাম। মন্দিরটা খুবই বড়। এই রাঘব ভবনেও ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে এবং ইসকনে তো 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়, আর কুপন বুকিং শুরু হয় সকাল 8টা থেকে 10টার মধ্যে। তো তোমরাও যদি এখানে আসতে চাও, এসে মন্দির ঘুরে নিতে পারো। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম আরও ব্লগ পেতে আমাদের সাথে যুক্ত থেকো। বাই বাই।